নমস্কার, শুরু করছি মতামত বাংলা বাজারে মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের বিষয়, সুপ্রিম কোর্ট আর সিবিআই বিচার করবে, 9 তারিখেই রায়। প্রতিটা প্রাণী তার নিজের মতো করে প্রতিবাদ করে, অন্য পথ বেছে নেয়, তার নিজের ইচ্ছেকে প্রকাশ করে, আর সেটাই পৃথিবীর ইতিহাস। তাই এক বন্য জীবনের সমান্তরালে গড়ে ওঠে সভ্যতার নতুন অধ্যায়। সামন্ত অত্যাচারের বিরুদ্ধে লড়াই হয়, ধনতন্ত্রের উত্থান ওই সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে। সেই ধনতন্ত্রের বিরুদ্ধেও কি প্রতিবাদ কম? সারা পৃথিবী জুড়ে সেই লড়াই জারি আছে। আর সেই যে যেখানে লড়ে যায়, আমাদেরই লড়া, জীবনের কথা বলা গানের মহড়া, যেন সব্বার জন্য সব্বার জন্য। এই লড়াইয়ের কোনো ব্যাকরণ আছে নাকি কোনো রুল বুক? এ লড়াই লড়লাম বলেই সেই লড়াইটাও লড়বো এমন 5 years গ্যারেন্টি তো আগের লড়াইটা লড়ার সময় দিয়ে রাখিনি। একটা লড়াইয়ের বীর অন্য লড়াইয়ের কাপুরুষ হতেই পারে, একটা লড়াইয়ের হিরো অন্য লড়াইয়ের কাপুরুষ, এরকম উদাহরণ তো আছে হাতের সামনে। বিনায়ক দামোদর সাভারকর সশস্ত্র বিপ্লবে সরাসরি জড়িয়েছিলেন, অস্ত্রশস্ত্রের বন্দোবস্ত করে দেশে পাঠিয়েছিলেন রিভলভার। বিপ্লবীদের সঙ্গে কেবল যোগাযোগ ছিল না, নেতৃত্ব দিয়েছিলেন। লিখেছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রথম ইতিহাস, সিপাহী বিদ্রোহের কথা, যে বিদ্রোহ হিন্দু মুসলমান ঐক্যের ভিত্তিতে গড়ে উঠেছিল। সাভারকরের লেখাতেই সেই কথা আছে। সেই বিপ্লবী আন্দামান জেলে ঢোকার পর থেকে ব্রিটিশদের কাছে মুচলেকা দিতে 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 ক্লান্ত হয়ে গেছে। হাতে পায়ে ধরে জেল থেকে বেরিয়ে আসেন, আর জীবনে কখনো ব্রিটিশদের বিরোধিতা করেননি। হ্যাঁ, হয়। আবার সবাই একইভাবে লড়বেন, একই পথে লড়বেন, একই পথে প্রতিবাদ করবেন, একই কথা বলবেন, একই ধরনের প্রতিবাদ না, তাও হয় না। স্বাধীনতা সংগ্রামে গান্ধী, নেহেরু, অন্যদিকে সুভাষ বসু, ভগৎ সিংয়ের লড়াই কি এক ছিল? কিন্তু এরা প্রত্যেকেই কি স্বাধীনতা চাননি, লড়েননি? হ্যাঁ, প্রতিবাদের কোনো ব্যাকরণ নেই, কোনো রুল বুক নেই। প্রতিবাদ প্রতিরোধ কারোর বাবার সম্পত্তি নয়। বামফ্রন্টের লড়াই যদি রাজ্যে ভূমি সংস্কার এনে থাকে, তাহলে জমি দখলের বিরুদ্ধে মমতার নেতৃত্বে লড়াই সারা দেশে ভূমি অধিগ্রহণ নিয়ে নতুন করে আইন করতে বাধ্য করেছে। কিন্তু এই সমাজ মাধ্যম, ফেসবুক ইত্যাদি আসার পরে লড়াই আর প্রতিবাদের এক ব্যাকরণ লেখার চেষ্টা হচ্ছে, একটা টেন্ডার ডাকার চেষ্টা হচ্ছে। আমার প্রতিবাদের ভাষা, এক পয়সা এধার ওধার হলে চলবে না। আমি যা বলছি তাই বলুন, তাই বলতে হবে, না হলে আপনি চটি চাটা। আমার স্বরে কথা যদি আপনি না বলেন, তাহলে আপনি মাকু সেকু। ভাবা যায় সেকুলার শব্দটা এখন স্বীকৃত গালিগালাজ। হুবহু আমার ভাষায় কথা বলতে হবে, না হলে আপনি আসলে দালাল। এটা কিছুদিন আগেও ছিল না। কেউ রাস্তায় হেঁটেছে কোনো এক মিছিলে, অন্যজন সেই মিছিলে যায়নি, কেউ সেই মিছিলের বিরোধিতা করেছে। এমনও নয় যে সব হিমালয়ের মতো স্থির প্রতিজ্ঞা ছিল, এমনও নয় যে সব দল সেই সমস্ত প্রতিবাদ পাল্টে যায়নি নিজেদের মতন করে। বিজেপির সাম্প্রদায়িক আগ্রাসনের বিরুদ্ধে অধুনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তৃতা নেট ঘাটলেই পেয়ে যাবে। তাতে ওনার বদল হয়নি। কি আটকেছে? মা মাগো মা বলা রুদ্রনীল এখন মমতাকে ডাইনি বলেন। এসব হয়, হতেই থাকবে। তার কারণ মানুষ প্রতিবাদের ঢের আগে একটা ফ্রেম তৈরি করে, নিজের ইচ্ছে মতন, সুবিধে মতন, নিজের একটা কোজি জায়গা যেখানে সে সিকিওর থাকবে। মেন্টাল ফ্রেম, মানে এটা ভালো, এটা খারাপ, এটা উচিত, ওটা অনুচিত। কিসের বেসিসে? নিজের বেসিসে, নিজের চাহিদার ভিত্তিতে। এবার প্রতিবাদটা সেই ফ্রেমে লটকে দেওয়া হয়। আগে প্রতিবাদ আর তারপরে উচিত অনুচিত বোধের জন্ম খুব কম মানুষের হয়। বেশিরভাগটাই আগে থেকে ধরে নেওয়া, একটা প্রিকনসিভড আইডিয়া দিয়ে গড়া এক মনের মধ্যে প্রতিবাদটাকে ঝুলিয়ে দেন মাত্র। কাজেই সেই খাপে খাপ পঞ্চুর বাপ না হলেই আপনি চটিচাটা, না হলে মাকু নকু সেকু। আর চাড্ডিদের কথা বললাম না, কারণ সেই ভূমিতে প্রবেশের আগেই আপনার যাবতীয় যুক্তি বুদ্ধিবৃত্তিকে বিসর্জন দিয়েই সেখানে ঢোকার অনুমতি পাওয়া যায়। আসুন আমার এই কথাগুলোকে, এই আরজিকর ধর্ষণ হত্যা আর তার প্রতিবাদে গড়ে ওঠা
আন্দোলনের প্রেক্ষিতে দেখা যাক, তারপরে এই বিচার নিয়ে কথা বলবো, যা নাকি 9 তারিখে হতে চলেছে। আপনি মনে করছেন যে এই সরকার খুব খারাপ, এই সরকারের মন্ত্রী শান্তিদের বড় অংশ দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, এই সরকারে থাকা দল দুর্নীতিবাজ, কাজেই এ রাজ্যের মানুষের আজকের এই দুর্দশার জন্য এই সরকারই দায়ী। এই ভাবনা কারোর থাকতেই পারে, স্বাভাবিক ভাবনা, কোনো অসুবিধে নেই। কিন্তু এই ফ্রেমে এবার ম্যাক্রো এলিমেন্টগুলোকে লটকে দিন। কাজেই এই সরকারের আমলে ঘটে যাওয়া এক ধর্ষণ আর হত্যা আসলে এই সরকারের থাকা দলের ষড়যন্ত্র। এই যে করলের, এই যে সিদ্ধান্তে আসা, তারাই লোক পাঠিয়ে ধর্ষণ আর খুন করেছে এই তিলোত্তমাকে। তার জন্য তথ্য থাকলে এটাও ভাবা যায়, তথ্য থাকলে তো সেটাও বলতে হবে, কিন্তু তথ্য নেই, কিছুই নেই। কিন্তু ওই যে আগে একটা মেন্টাল ফ্রেম আছে, সেখান থেকে এই কথাটা বেরোচ্ছে, ব্যাস। আর কি বাকি রইল? এর পক্ষে এবারে যা আসবে সব সত্যি, বিপক্ষে যা আসবে সব মিথ্যে। হুবহু যে একমত সে কমরেড, লড়াইয়ের ময়দানে দেখা হবে, সঙ্গে আছি, আয় আরও বেঁধে বেঁধে থাকি, ইত্যাদি ইত্যাদি। না মিললে সালা মমতার দালাল চটিচাটা। কেউ যদি বলে হ্যাঁ দুর্নীতি আছে তো এই সরকারের, আছে তো, কিন্তু সেই দুর্নীতির সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই এই ধর্ষণ হত্যার, সেও চটিচাটা। কারণ ওই যে হুবহু মেলাতে হবে, মিলতে হবে। ধরুন সবটা মেলার পরেও যদি কেউ বলে যে যেহেতু সুপ্রিম কোর্টের দেখরেখে তদন্ত চলছে, যেহেতু কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্ত করছে, তাহলে দেরি কেন হচ্ছে, বা বিচার চাই, এই কথাগুলো সিজিআই কমপ্লেক্সে গিয়ে বলবো চলুন। দাদা কি রাজ্যসভার টিকিট চান? দাদা কি চটিচাটা? কেন? কারণ ওই যে প্রতিবাদের স্বরলিপি মেনে প্রতিবাদ করতে হবে, না হলে আপনি এই মঞ্চে বিশ্বাসঘাতক চটিচাটা বলে গণ্য হবে। খানিকটা সেই 70-80-তে রবীন্দ্রসঙ্গীতের মতন দেবব্রত বিশ্বাস গান গাইতে পারেননি, স্বরলিপি মিলিয়ে করতে হবে। এখানেও স্বরলিপি মিলিয়ে প্রতিবাদ করতে হবে। আচ্ছা ধরুন আপনি সবটাতেই একমত, কিন্তু আপনি বললেন যে আমি রাস্তায় নেমে প্রতিবাদ না করতে পারবো না, কিন্তু আমি তো প্রতিবাদে আছি, তাহলেও হবে। ঘরে বসে থাকা মির্জাফর চটিচাটা। আপনি রাস্তাতেও নামলেন, সব ব্যাপারে একমত, কিন্তু ঋতুপর্ণাকে ওভাবে ভয় দেখিয়ে পালাতে বাধ্য করার ব্যাপারটা আপনি মেনে নেননি, আপনি একমত নন, তাহলেও আপনি চটিচাটা। আসলে কিছু মানুষ মনে করেন যাবতীয় প্রতিবাদের গ্লোবাল টেন্ডার তিনি বা তার গোষ্ঠী বা তাদের দল নিয়ে রেখেছে। প্রতিবাদ তো আমরা করবো, ওরা কি করে প্রতিবাদ করবে? প্রতিবাদ যে যা হবে সেটা আমার দলের থেকে হবে। দুধারেই আছে, এরম নয় যে এটা তৃণমূলে নেই, এটা বিজেপিতে আছে, বিজেপিতে নেই, এটা সিপিএম আছে, এরম নয়। প্রতিবাদ তাদের বাপকেলে সম্পত্তি, তাহলে সেই একই স্ট্যাম্প পড়বে আপনার কপালে, ধান্দাবাজ চটিচাটা। এনারা একবারও ভাববেন না যে একদিন সকালে উঠে যদি দেখেন পৃথিবীতে সব এক হয়ে গেছে, সবাই উত্তম কুমারের মতো চারানার হাসি দিয়েই কথা বলছেন, প্রত্যেকেই একই জামা পরছেন, একই খাবার খাচ্ছেন, একই রং, একই পরিমাণের পটি করছেন, তাহলে কি বিবর্ণ হবে এই সমাজ? মাত্র গতকাল ওই রিমঝিম ইত্যাদিরা যারা এই ডাক দিয়েছিলেন রাত দখলের, এক সাংবাদিক সম্মেলনে বলেছেন কোনো দলকে তারা মঞ্চে আসতে দেবেন না, কোনো দলকে। সেখানে বলেছেন যে এর আগে আমরা দেখেছি, এর আগের সরকারও যা হয়েছে এই সরকারও তাই হয়েছে, বিজেপি সরকারও তাই হয়েছে, মানে সব দলকেই একসঙ্গে একটা ব্র্যাকেটে রেখেছেন, বলছে সেখানে তাদেরকে নেব। সেখানে বিশেষ কিছু লোকজনকে ডাকা হয়েছে, অপর্ণা সেন আছেন, জাওয়াদ রাজ আছেন, ইত্যাদিতে তাদের ডেকেছেন। তো ডেকেছেন, ওনারা একটা মঞ্চে জড়ো হয়েছেন, ওনাদের মতন করে ডেকেছেন, ওনাদের মতন করে ওনারা প্রতিবাদ করবেন। কিন্তু তা নিয়ে আমাদের আর এক পরিচিত আর এক দল, কিছু লোকজন প্রতিবাদী, তিনি লিখেছেন সাধু সাবধান, এর মধ্যে থেকে নো ভোট্টুর গন্ধ বেরোচ্ছে। মানে ওরা ঠিক প্রতিবাদী নয়, মানে ওনার স্বরলিপির সঙ্গে মিলছে না। উনি লিখছেন খেলার ওপরে খেলা হচ্ছে ইত্যাদি, মানে ওই যে ফ্রেমে আটছে। একেবারে উনি যেমন করে ভেবেছেন সেইভাবেই ভাবতে হবে সবাইকে, না হলে ওই যে চটিচাটা। চটি নিয়েই বা সমস্যা কোথায়? বিধান রায় বা জ্যোতি বসু যুগের হাওয়া মেনেই পাম্প শু পরতেন সিদ্ধার্থবাবু, রকমারি বুট থেকে স্নিকার থেকে নানান রকম, কোলাপুরি চপ্পলেও আমি দেখেছি তাকে। বুদ্ধবাবুর চপ্পল বেশিরভাগ সময়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিগনেচার তাঁর হাওয়াই চটি। ধরুন একটা মানুষ চিরটা কাল এক জায়গায় চাকরি করলেন, অন্য জায়গাতে কাজ করলেন, অনৈতিকভাবে
নিজের আত্মীয় স্বজনের নামে চেক নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ালেন। সেসব হিসেব নাকি আসবে, সামনে আসছে নিশ্চয়ই। কিন্তু আজ তার মনে হলো যে এই ধর্ষণ আর হত্যা বড্ড অন্যায়। মনে হতে পারে না? পারে। তিনি সবে পুরস্কার ফেরত দিয়েছেন। প্রশ্ন উঠছে আগের অনৈতিক আচরণ একজনের থাকতে পারে, কিন্তু তারপরে সে নীতিগতভাবে নিজেকে বদলে নিয়ে আর একটা জায়গায় স্ট্যান্ড নিতে পারেন না। এক অভিনেত্রী রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিয়েছেন, এটা তার প্রতিবাদ তিনি মনে করেছেন। এদিকে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। কাজেই প্রশ্ন, কেন? মণিপুরের ঘটনায় কি জাতীয় পুরস্কারটা ফেরত দেওয়া যেত না? মানে আগে প্রতিবাদ যদি কেউ না করে থাকে, না আপনাকে সেই প্রতিবাদের শুরুর ইতিহাস থেকে করতে হবে, না হলে হবে না। যদি আগে প্রতিবাদ না কেউ করে থাকে, ধরে নিন ততটা সাহস সঞ্চয় করতে পারেননি হয়, তাহলে আজ তার সাহসী হয়ে ওঠাটা ধান্দাবাজি, অনৈতিক। একজন মনে করতেই পারেন যে এই ঘটনার জন্য রাজ্য সরকার দায়ী, চাইতেই পারেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কিন্তু তারই সঙ্গে তিনি হয়তো রাজি নন। শারদীয় উৎসবে সামিল হব না, এবারে পুজো নয়, এবারে বিচার চাই, এরকম একটা স্লোগানে তার সায় নেই। তিনি একমত নন, ব্যাস তিনি চটিচাটা, তিনি ধান্দাবাজ। এ কোন নতুন ধারাপাত, যেখানে আমার মতের সঙ্গে তোমার মত না মিললেই ব্যাস তুমি আমার বিরোধী, তুমি মাকুশেকু, তুমি চটিচাটা, তুমি ধান্দাবাজ। আমার ইউটিউব ভিডিওর কমেন্টস বক্সে দেখুন, আমার তো মনে হয় আমাকে অনেক পুরনো ভিডিও, অনেকে পুরো ভিডিওটাই দেখেননি, কমেন্টস করেছে কেবল ক্যাপশন দেখে। এবং আমি একটা বিষয়ে খুশি যে আমাকে একজন চটিচাটা বলেছেন, অন্যজন মাকু বলেছেন, আর একজন নেকু বলেছেন, মানে নকু বলেছেন। সৌভাগ্য যে এখনো পর্যন্ত কেউ চাড্ডি বলেননি। বলতেই পারেন এই বাজারে, সেটাও যে কেউ বলতে পারেন, কারণ এখন অনেক কিছুর মতো এক আন্দোলনের হাওয়া চলছে। দেখলাম আর কবে ওই গান করেছেন অরিজিৎ সিং, সেই প্রতিবাদী গানের গোল গলা টি শার্ট বিক্রি হচ্ছে মাত্র 399 টাকায়। হ্যাঁ, প্রতিবাদ, তারপরে ওই রাত জাগো, রাত দখলে বেরোচ্ছে, গেঞ্জি বেরোচ্ছে, যেমন চেয়ে লেখা গেঞ্জি বিক্রি হয়, হোক, আমার আপত্তি নেই। আন্দোলনের আগে মন রাঙানোতে আপত্তি কেন করব? কিন্তু আপনার আন্দোলনের প্রতিটা শব্দের সঙ্গে একমত হতে হবে, এই মৌলবাদী চিন্তাভাবনা নিয়ে ভাবার সময় এসেছে। ভাবুন, আরে আপনি আন্দোলন করছেন, তার জন্য রোজ বাসে রাস্তা আটকে বসে থাকবে লোকজন? এটা কেউ জিজ্ঞেস করতে পারবে না? আপনি করুন, কিন্তু এটা কেউ জিজ্ঞেসও করতে পারবে না। ডাক্তারবাবুরা আন্দোলন করছেন, এক 22 বছরের যুবক এসে আর্জি করে, এমার্জেন্সিতে পড়ে থাকলো, মারা গেল, কেউ কথা বলবে না? প্রশ্ন করবে না যে আপনাদের রাত দখলের অভিযান এক প্রতিবাদ, বোঝা গেল, কিন্তু তার লক্ষ্যটা কি, চাইছেনটা কি? মুখ্যমন্ত্রীর পদত্যাগ? সেটা বলুন, লাটা চুকে যায়। 45-46% মানুষের ভোটে জিতে আসা এক সরকার, যাকে আপনি চাননি, বিভিন্ন কারণেই চাননি। মুখ্যমন্ত্রী প্রেসিডেন্সির নয়, কবিতাটা অখাদ্য লেখেন, বাজে আঁকেন, চারধারে প্রচুর চোর, দুর্নীতিবাজ আছে, মানুষের নিরাপত্তা নেই, এই জন্যই তো চান না। এগুলোই আপনি মনে করেন, তাই না? তো যান মানুষের কাছে, যান মানুষকে বলুন নির্বাচন তো আবার আসছে, সরকার বদল হবে। আর তাও যদি না চান, আপনি আরো বড় বিপ্লবী জঙ্গলে যান, বন্দুক নিন। কিন্তু একটা ধর্ষণ আর খুন, সেটা জঘন্য, কিন্তু তার জন্য সরকার ছেড়ে চলে যেতে হবে যারা কমাস আগে মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছে। কেউ এই কথাটা বললেই চটিচাটা। রাজ্যের 46% মানুষ চটিচাটা। এই সিদ্ধান্তে আসার আগে আমরা একবার ভাববো না যে এইভাবে কোনো সভ্য সমাজের আলোচনা চলতেই পারে না? আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, তা মৌলিক অধিকার, সংবিধান সেই গ্যারান্টি আমাদের দিয়েছে। কিন্তু সেই মত প্রকাশের স্বাধীনতা মানে সামনের মানুষটাকে অসম্মান করা নয়। একবার ভাবুন তো, আগামীকাল থেকে ওই আরজিকরের যে ছেলেটি গতকাল এমার্জেন্সিতে মারা গেল, যার মা বলছেন তার ছেলেকে ডাক্তার দেখেনি, তার মা বলছেন। এখন যদি একজনের মায়ের কথা, বাবার কথা সবটাই শুনতে হয়, তাহলে এই মায়ের কথা, এই বাবার কথাও সবটাই শুনতে হয়। উনি বলছেন ডাক্তার দেখেন, তার সমর্থনে যদি সেই মাকে নিয়ে আর একটা রাত দখলের প্রোগ্রাম ডেকে বসে আরো কিছু মানুষজন,
বিচার চেয়ে পথে বসে পড়ে মানুষ, গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। কারণ অন্য পক্ষেরও তো মাকু নকু স্লোগান আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, বিচার চাইছেন তো, বলছেন 9 তারিখে শুনানি আছে। 9 তারিখে শুনানি আছে, কিসের শুনানি? ট্রায়াল। কিসের ট্রায়াল? কার ট্রায়াল? সুপ্রিম কোর্ট বলেছে যে সিবিআই এর তদন্ত কেমন হচ্ছে, কিভাবে এগোচ্ছে, সেখানে কোনো সমস্যা আছে কিনা তা আমরা দেখব। সুপ্রিম কোর্টে বিচার হবে নাকি এই মামলার? এখন এই বোধ বুদ্ধি নিয়ে আন্দোলন হবে। কেউ 8 তারিখে পথে থাকবেন, কেউ বলছেন 9 তারিখ রাস্তা দখল করো। আরও নির্বোধ কিছু আছে, তারা লিখেছেন যদি 9 তারিখে বিচার না পায় তাহলে তারা নাকি নবান্ন দখল করবেন। একজন লিখেছেন, একজন মানে সেটা ভাইরাল হয়েছে একটা লেখা, নেক্সট হিয়ারিংয়ে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তবে বাংলার মেয়েরা মায়েরা শুধু রাত দখল আর নবান্ন দখল নয়, পুরো পশ্চিমবঙ্গ দখল করবে। এর মানে কি? নেক্সট হিয়ারিং এর মানে কি? কোথাকার হিয়ারিং? সেখানে ভুল সিদ্ধান্ত নেওয়া হলো না ঠিক সিদ্ধান্ত নেওয়া হলো, সেটাই বা কে ঠিক করবে? আদালতের ভুল সিদ্ধান্তের জন্য পশ্চিমবঙ্গ দখল করা হবে? কার কাছে আছে পশ্চিমবঙ্গ? কারা দখল নেবে? নিয়ে কি করবেন? অসংখ্য লাইক আর শেয়ার এই পোস্টে শেয়ার হচ্ছে। 11 সেপ্টেম্বর 2008-এ আজমল কাসাব অসংখ্য খুন করার পরে, জখম করার পরে ধরা পড়েছিলেন। অন্তত সপাচেক প্রত্যক্ষদর্শী ছিল, সিসিটিভি ফুটেজ ছিল। তারপরে তার বিচার শুরু হয় এবং সেই বিচার প্রক্রিয়া শেষ হয় 21শে ফেব্রুয়ারি 2011। আপিল হয় সুপ্রিম কোর্টে, সেই অর্ডার বহাল রাখে। 20 আগস্ট 2012-তে সর্বোচ্চ আদালতেও ফাঁসির সাজা দেওয়া হয়। তারপরে 2012 নভেম্বরে কাসাবের ফাঁসি হয়। মানে ঘটনার 4 বছর পরে, যে ঘটনা সবার চোখের সামনে ঘটেছে, অতগুলো মানুষ মারা হয়েছে, নারকীয় ব্যাপার। সবাই প্রথম দিন জানে বিয়ান সিং, সতবন্ত সিং ইন্দিরা গান্ধীকে গুলি করে মেরেছে। প্রায় সঙ্গে সঙ্গে বিয়ান সিং রক্ষীদের গুলিতে মারা যায়, সতবন্ত সিং বেঁচে যান। সেটা ছিল 31শে অক্টোবর 1984। আর 1989 সালে 6 জানুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয়। হ্যাঁ, বিচারটা সিনেমাতে ওরকম হয়, 2-2.5 ঘন্টা সিনেমাতে ঘটনা ঘটলো, তার ব্যাকগ্রাউন্ডে যা যা ছিল সব দেখতে পেলেন, তারপরে বিচার হলো, ফাঁসি হলো, সবটাই হয়ে যায়। বাস্তবে তা হয় না, সেটা অনেকে জানেন না, বুঝতে চান না। কিন্তু তাই বলে এত লোককে ভুল বোঝানো হচ্ছে। সবচেয়ে বড় কথা, বিচার তো সুপ্রিম কোর্টে হচ্ছে না। এই ঘটনার বিচার, এই যে তদন্ত হচ্ছে তার বিচার, এই যে খুন ধর্ষণ হয়েছে তার বিচার কোথায় হচ্ছে? হচ্ছে শিয়ালদা কোর্টে। কারণ আরজি করে ঘটনাটা ঘটেছে, সেখানে সবে 2বার আনা হয়েছে অভিযুক্তকে। এরপরে তদন্ত শেষ হবে, চার্জশিট হবে, ট্রায়াল শুরু হবে, শেষ হবে, বিচারপতি রায় দেবেন। হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারপতি নন, ওই শিয়ালদহ আদালতের বিচারপতি রায় দেবেন। তারপর অভিযুক্ত উচ্চ আদালতে আপিল করতে পারে, সেখানে আবার শুরু থেকে বিচার শুরু হতে পারে। যারা এখন কলেজ পাস করেছেন তারা তখন কর্মক্ষেত্রে, তারপর মামলা সুপ্রিম কোর্টেও যেতে পারে, ফাঁসির রায় হলে যাবে, তারপর রাষ্ট্রপতির কাছে আপিল। হ্যাঁ, এটাই বিচার ব্যবস্থা। কেন এত লম্বা? কেন? কারণ 100 জন দোষী বেরিয়ে যাক, একজন নির্দোষ যেন শাস্তি না পায়, সেটা দেখার জন্যে এসব কথা। তো এসব কথা থাক। যারা ভাবছেন সুপ্রিম কোর্ট রায় দেবে 9 তারিখেই, হয় ফাঁসি না হয় খালাস, ব্যাপারটা ওরকম নয়। ন্যায় বিচারের জন্য সময় লাগবে। প্রথমেই এটা বুঝতে হবে, প্রতিবাদ করতে হলে অনেক দম রাখতে হয়। অর্চনা গুহনিয়োগীকে লালবাজারে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছিল। 19 বছর সেই নারকীয় অত্যাচারের বিচার চলেছিল, 19 বছর। বাম জামানাতে সেই অত্যাচারী পুলিশ অফিসারের প্রমোশনও হয়েছিল, সেই রুনু গুহনিয়োগীর। কাজেই 9 তারিখে সুপ্রিম কোর্টে যা হবে তা হলো সিবিআই তাদের তদন্তের অগ্রগতির বিবরণ বন্ধ খামে জমা দেবেন বিচারপতিদের কাছে। এই তদন্তের সঙ্গে সম্পর্ক আছে তেমন কিছু বিষয় তুলে বাজার গরম করার একটা চেষ্টা সিবিআই করবে, নির্দেশ ওদের ওপর থেকে। কিন্তু সেদিন এর থেকে বেশি কিচ্ছুটি হবে না। বিচার তো নয়, বিচার তো হবে শিয়ালদহ সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে। সেখানে এখনো মাত্র 2টো শুনানি হয়েছে, কম সম করে আরও গোটা 5 শুনানির পরে চার্জশিট দেওয়া হবে, চার্জশিটের পরে ট্রায়াল হবে, সাক্ষ্য প্রমাণ নিয়ে জেরা ইত্যাদি হবে। উটছুড়ি তোর বিয়া লেগেছের মতন
মমতা ব্যানার্জি বা রাত জাগো মঞ্চ চাইলেও আমাদের বিচার ব্যবস্থাতে এমন কোনো আইন নেই যা দিয়ে দুম করে বিচার এবং 7 দিনে ফাঁসি দেওয়া যাবে, হয়ে যাবে। মনে ধরছে না, মানতে চাইছেন না, আমাকে চটি চাটা বলুন, বললে আর কিছু না হোক গায়ের জ্বালা তো কমবে। কিন্তু 8 তারিখে বিচার চাইতে বসা মানুষজন যদি ভাবেন 9 তারিখে এই মামলা এক পাও এগোবে, তাহলে আগে থেকে বলে রাখি ভুল ভাবছে। আজ আসি, নমস্কার, ভালো থাকবেন।